সম্প্রতি অন্তর্জালে ছড়িয়ে পড়েছে অভিনেতা বাপ্পারাজ, নাইম ও শাবনাজের একটি ভিডিও। সেখানে প্রেমের সমাধি সিনেমার একটি দৃশ্যের আদলে অভিনয় করতে দেখা যায় তাদের। এর আগে একই সিনেমার হেনা কোথায় সংলাপটি উত্তাল করেছিল নেট দুনিয়া। আনন্দযোগের সাথে আড্ডায় সহকর্মী আরিফ হকের সাথে কথা বলেছেন এই অভিনেতা। পুরো জাতির প্রশ্ন, হেনা কোথায়? আর হেনা যার কাছে আছেন তিনি এই মুহূর্তে আমাদের কাছে আছেন এবং আমাদের সাথে আছেন একদম জনপ্রিয় চিত্রনায়ক নাইম। আমরা কথা বলবো তার সাথে। হেনা অ্যান্ড বকুলের ক্যারেক্টার আফটার 28 ইয়ার্স পরে যেটা ভাইরাল হলো লাস্ট 1 মান্থ, 1 মাস 1.5 মাস ধরে চলছিল। আমি বলবো যে হেনা ইজ এ সিম্বল অফ লাভ। আমি বলবো সবার জীবনে একটা করে হেনা আসছে। কেউ প্রেমে যারা প্রেমিকাকে পায়নি তারা তারা বকুল হয়ে গেছে। যারা যে প্রেমিকাকে পায়নি সে বকুল হয়ে গেছে, যেটা বাপ্পারাজের ক্যারেক্টার অ্যাজ পার মুভিতে যা আমরা জানি। তো ওইটাই হলো যে প্রেমের যে বহিঃপ্রকাশ, সেটা হলো হেনা আর বকুল। আর এটা আমি বলবো যে একটা ছবি যে কতখানি মানুষের হৃদয় কাটতে পারে, হৃদয়ের ভিতরে ঢুকতে পারে। ইনফ্যাক্ট তো এই 28 বছর পরেও একটা সিম্পল একটা ডায়লগ যে আমি বিশ্বাস করি না, হেনা কথা চাচা, হেনা কথা, হেনা তো বিয়ে গেছে। তো এটা হলো প্রতিটা মানুষের ভিতরে এরকম ঘটনা ঘটছে যে প্রেমিকে পাচ্ছে না অথবা বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়। তো এটাই বহিঃপ্রকাশ 28 বছর পরে এটা সবার মাঝে ফিরে আসলো। কি হয়েছিল আসলে, বা কেন আপনাকে পরের দিকে আমরা রেগুলার নিয়মিত পেলাম না? আসলে সব কিছু মিলিয়ে তো হয়, একটা কারণে তোকে ফিল্ম ছাড়ে না। আমার আব্বা মারা গেল 94-এ। আমার বাবার একমাত্র ছেলে, আমার একটা বোন আছে। দেন আমাদের পারিবারিক ব্যবসা ছিল, সব কিছু মিলিয়ে তখন আমি বিয়ে করলাম। তারপরে ইন্ডাস্ট্রিও আমার কাছে ভালো লাগছিল সব কিছু মিলিয়ে। তারপরে আর করা হলো না। ইনফ্যাক্ট তারপরে আমি কাজ করেছি আজিজুর রহমানের ঘরে ঘরে 2-3টা ছবি কাজ করেছিলাম। তারপরে টোটালি ব্যবসার দিকে চলে গেলাম। আমার সব কিছু মিলিয়ে আর সিনেমাতে ব্যাক করা হয়নি। যে চলচ্চিত্র করতে হবে এরকম আমি কোনো চিন্তাও করিনি যে আমার করতে হবে, এখানে থাকতে হবে। হ্যাঁ, মিস করি, অবভিয়াসলি মিস করবো। আমি ফিল্ম থেকে আজকে আমার সবাই চিনে, পুরো সবাই আমার যারা ভক্ত যারা আছে ফিল্ম থেকে আমাকে সবাই চিনে। আমি ফিল্মকে ভালোবাসি, মিডিয়াকে ভালোবাসি, অবভিয়াসলি মিস করি, এটাই আমি বলতে পারি। চলচ্চিত্রে একদম স্বর্ণালী যুগের সময় আপনারা ছিলেন, সেই সময় অনেক জনপ্রিয় তারকা ছিলেন, তাদের মধ্যেও সবাই নিজের নিজের দ্যুতি ছড়িয়েছেন। এই মুহূর্তে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি প্রায় ভঙ্গুর অবস্থা। এক শাকিব খান ছাড়া কারো সিনেমায় সেভাবে ব্যবসা সফল না। একদম সফল একটা জায়গা দেখে এখন এরকম একটা অবস্থা দেখেন, কি মনে হয় আসলে ভবিষ্যৎটা কোথায় বা কেমন লাগে? আসলে কি, শাকিব খান একা ক্যারি করছে মুভি, আমি এটা বলতে পারি। শাকিব খান আমাদের টাইমে তো অনেক ছবি হতো, বছরে প্রায় 100+ ছবি রিলিজ হতো। তো এখন বছরে যতগুলো ছবি হোক না কেন, মানে সুপার হিট বলতে 4-5টা ছবি, 7-8টা ছবি মানে হিট ছবি বলি আমরা। এইভাবে তো একটা ইন্ডাস্ট্রি চলে না। ইনফ্যাক্ট একটা আর্টিস্টের উপর চলে না। শাকিব অবভিয়াসলি ক্যারি করে যাক, সেটা আমি বলবো। ইজ ডুইং ভেরি গুড, মাশাআল্লাহ। আর বাকি সবাই যে পুরো টেকনিক্যাল একটা সাপোর্ট, ক্যামেরাম্যান, আর্টিস্ট, প্রোডাকশন বয়, মেকআপ ম্যান, এডিটার, এভরিথিং ইনভলভ, সবাই ইনভলভ এখানে। সবার একটা কর্মসংস্থার ব্যবস্থা, এটা সবার এখানে সব রুজি রোজগারের ব্যাপার। তো এটা সবাই মিলে যদি শুধু আমি মিডিয়া বলতে আমি শুধু সিনেমা বলবো না, সিনেমা, মিডিয়া, নাটক, পুরো সাংস্কৃতিক অঙ্গন সবাই আরও বেটার কন্ডিশনে যাওয়া উচিত আমি মনে করি। চিত্রনায়িকা শাবনাজ এবং নাইম খুবই জনপ্রিয় জুটি ছিল পর্দায়, এবং বাস্তব জীবনেও তারা খুবই জনপ্রিয় জুটি, এখনও একসাথে আছে এবং সন্তানও রয়েছে। কিভাবে এখন সময় কাটে পরিবারের একসাথে, একটু বলবেন কিনা? সম্প্রতি তো আমরা ভিডিও দেখেছি আপনাদের। আমার ভিডিও আগেরগুলো দেখলে বুঝতে পারবেন আমি একদম পরিবার, মানে ফ্যামিলি ওরিয়েন্টেড ম্যান। বেসিক্যালি আমি ফ্যামিলি নিয়ে থাকতে ভালোবাসি। আমি ফ্যামিলিকে সময় দেয় প্রচণ্ড, আমার ওয়াইফ, আমার 2 বাচ্চা। তো এটা নিয়ে তো সব পরিবার যেভাবে সময় দেয়, আমিও সেমভাবে সময় দিই। সব বাবা যেভাবে ভালোবাসে তার সন্তানকে, তার স্ত্রীকে, সেম জিনিসটাই করি। আলাদা কিছু তো এখানে নাই। মানে এটা একটা পরিবার, আগে পরিবারকে তো ভালো সময় দিতেই হবে বেসিক্যালি। থ্যাংক ইউ সো মাচ একাত্তর টিভি আমাকে ইন্টারভিউ নিচ্ছেন আজকে। আর আমার যারা দর্শক আছে, আমার পরিবার, শাবনাজের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ যে আপনারা এখন আমাকে মন থেকে আমাদের পরিবারকে অনেক ভালোবাসেন। থ্যাংক ইউ সো মাচ।